আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ রহমতে ভালোই আছি। আজকে আমি মোরলা মাছ রান্না করব নতুন আলু আর টমেটো দিয়ে। তার জন্য এখানে আমি মোরলা মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, একটু লবণ দিয়ে ভেজে নিব। আর ভাজার জন্য এখানে আমি বেশ খানিকটা তেল ব্যবহার করেছি, নয়তো মাছগুলো ভেঙে যাবে, তার জন্য। তারপর আমি মাছটা ভালো করে এক সাইড ভেজে নিব, তাহলে আর উল্টাতে গেলে ভেঙে যাবে না। আমরা সব মাছ ভেজে রান্না করি, কাঁচা মাছ খেতে পছন্দ করি না, তার জন্য আমি মাছটা ভেজে নিয়েছি। যে সকল ভাই বোনরা আমার ভিডিওটি দেখেন এবং লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করেন, তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা। দেখুন, আমি মাছটা যে উল্টালাম, আমার কিন্তু একটা মাছও ভেঙে যায়নি, কারণ মাছটা আমি পারফেক্ট ভেজে নিয়েছি। তার জন্য আপনারা যদি এভাবে মাছ ভাজতে চান, তাহলে মাছ দিয়ে নাড়াচাড়া করবেন না, এক সাইড ভালো করে ভেজে নেবেন, তারপরে উল্টাবেন, একটা মাছও ভাঙবে না। এভাবে আমি মাছটা ভালো করে দোনো সাইড ভেজে নিয়েছি। আর এভাবে ভেজে রান্না করলে এই মাছটা খেতে অনেক মজা লাগে। তারপরে আমি ওই তেলের ভিতরেই দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ আর কাঁচামরিচ পরিমাণ মতো। আজকে আমি একটু ঝাল ঝাল করে রান্না করব, এই জন্য মরিচেরটা একটু বেশি দিয়েছি, আবার গুঁড়া মরিচও দিব। আর পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে এর সঙ্গে এখন আমি দিয়ে দিব লবণ, স্বাদ মতন লবণ। লবণ দিলে পেস্টটা নরম হয়ে যায় ভাজার সময়। তারপর দিলাম আদা রসুন বাটা। আদা রসুন আমি একসঙ্গে বেটে নিয়েছি। আদা রসুনটা কিছুক্ষণ ভেজে আমি এখানে পানি দিয়ে দিলাম, বাকি সব মশলা দেওয়ার কারণে। এখানে আমি দিলাম পরিমাণ মতন হলুদের গুঁড়া, তারপরে দিব পরিমাণ মতো মরিচের গুঁড়া, তারপরে দিব একটু ধনিয়ার গুঁড়া, দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। অনেক ভাই বোনরা আছেন ভিডিওটি দেখেন কিন্তু একটা লাইক দিতে ভুলে যান, তাদেরকে বলছি প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনার একটা লাইক আমার জন্য অনেক অনেক মূল্যবান। তারপর এখানে আমি যে দুইটা নতুন আলু নিয়েছি, আলু দুইটা একটু মোটা করে পলে নিয়েছি। আলু দুইটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিব। আপনারা চাইলে আলুটা স্কিপ করতে পারেন। তারপরে এখানে আমি দিয়ে দিলাম একটা টমেটো, দিয়ে এখন ভালো করে আলু আর টমেটো মশলার সাথে কষিয়ে নেব। আলুটা কষাতে কষাতে অনেকটাই সিদ্ধ হয়ে যাবে, যেহেতু আমি ঝোল রাখবো না, একদম ভাজা ভাজা করব। গুঁড়ো মাছ ঝোল খেতে ভালো লাগে না, ভাজা একটা সুন্দর একটা ঘ্রাণ আসে। আর আমার ভিডিওটি যদি আপনাদের দেখতে দেখতে কোনো অংশ ভালো লেগে যায়, তাহলে চাইলেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটি বাজিয়ে রেখে দিতে পারেন। আমি কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনারা আপনাদের সময় সুযোগ মতন দেখে নিতে পারবেন। তারপরে আলু টমেটো ভালো করে কষিয়ে এখানে আমি পরিমাণ মতন ঝোল দিয়ে দিয়েছি। ঝোল দিয়ে ফুটে ওঠার পরে এখানে আমি ভাজা মাছগুলো দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিব এখানে ধনিয়া পাতা, দিয়ে আমি একদম পুরো ভাজা ভাজা করে নামিয়ে নেব। মাশাআল্লাহ, এটা দেখতে কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে, খেতেও ততটাই মজা ছিল। আবার দেখা হবে নতুন আরেকটা রান্নার ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। সকলের জন্য দোয়া রেখে আজকের মতন আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।